আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সাধারণ একটা রেসিপি দেখাবো। আ কিন্তু এর স্বাদ অসাধারণ। আর বিশেষ করে চিংড়ি আমার খুবই পছন্দের একটি খাবার। সেটা ছোট হোক, বড় হোক। এটা আমার খুবই পছন্দের একটি মাছ। আর মাছটা বেশ তাজা ছিল। তো হচ্ছে এটা খুবই দ্রুত রান্না করা যায়। এই রেসিপিটা। আমি ১ম এ তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে মাছগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, এই মাছের মাথাগুলো আমি নেব না। শুধু মাছগুলো নিয়েছি। এবার মাছটাকে ভালো করে ভেজে তারপরে হচ্ছে ভাজার সময় সুন্দর একটা গন্ধ বের হয় কিন্তু। চিংড়ি মাছের আলাদা একটা ঘ্রাণ আছে। বেশি মসলা দিলে এই ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। তো আমি হচ্ছে ১ম এ মাছগুলোকে ভেজে নেব। পরে মাছগুলোকে উঠিয়ে তারপরে আমি এক করে মসলাগুলো দিয়ে দেব। আমার চিংড়ি মাছ ভাজা শেষ, আমি উঠিয়ে নিব। তারপরে হচ্ছে আমি ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ দিব। তো পেঁয়াজ আসলে পরিমাণটা আসলে কে কতটুকু রান্না করবে তার উপরে ভিত্তি করে দিতে হয়। তো আমি হচ্ছে যতটুকু মাছ নিয়েছি তার জন্য আমি ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে আমি মোটামুটি একটু ভেজে তারপরে হচ্ছে আমি অন্যান্য মসলা দিয়ে দেব। এর ভেতরে আমি ১ চামচ বাটা পেঁয়াজ দিব। আর ১/২ চামচের অর্ধেক হচ্ছে রসুন আর ১/২ চামচের অর্ধেক আদা দিব। আসলে অন্যান্য মসলা না দেওয়াই ভালো। আমার কাছে মনে হয় যে এতে করে হচ্ছে চিংড়ি মাছের ঘ্রাণটা থাকে না। তো এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি হচ্ছে দিব লবণ, হলুদ, মরিচ। আমার এটা কষানো হয়ে গেছে। একটু পানি দিয়ে তারপরে আমি দেব হচ্ছে গিয়া ১ চামচ লবণ আর ১/২ চামচ গুঁড়া মরিচ, ১/২ চামচ হলুদ। এটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা একদম কচি, এতে কোনো ঝাল নেই। আর একদম কচি কাঁচামরিচটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, চিংড়ি মাছের সাথে বিশেষ করে। এটাতে কিন্তু ঝাল নাই, এটা একদম কচি, আমি বলেই দিয়েছি। আর যারা হচ্ছে গিয়া ঝাল খেতে পারেন তারা অবশ্য মানে ঝালওয়ালা মরিচ দিলেও সমস্যা নেই। আমি তো মরিচ ভাজাও শেয়ার করেছি। চিংড়ি মাছ দিয়ে মরিচ ভাজাও আমার খুবই পছন্দ। এই যে দারুণ একটা গন্ধ বের হয়েছে, দারুণ গন্ধ হয়ে গেছে আমার চিংড়ি ভুনা। খুবই ঝটপট আসলে রান্না করার মতো একটা রেসিপি এবং খেতে কিন্তু দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।